ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলা এবং ইরানের প্রত্যাঘাতের পরেই মধ্যপ্রাচ্যে প্রায় যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই পরিস্থিতিতে শক্ত বার্তা দিয়েছে মুসলিম বিশ্ব। সৌদি আরব, তুরস্ক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত প্রকাশ্যে এসেছে ইসরায়েল বিরোধী অবস্থানে। এবার ইরানকে সমর্থন জানালো পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান। ইরান ইসরায়েল সংঘাতে ইরানের পাশে থাকার বড় ইঙ্গিত দিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। ক্রমবর্ধমান ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। পাকিস্তানের জাতীয় পরিষদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী বিশ্বের সমন্বিত প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন। আমরা ইরানের পাশে আছি। ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য কিছু মুসলিম দেশের প্রতি আহ্বান জানিয়ে খাজা আসিফ ঘোষণা করেন, ইসরায়েলের হাত মুসলিমের রক্তে রঞ্জিত। আমাদের অবশ্যই এই ধরনের হাতকে প্রত্যাখ্যান করতে হবে। তিনি বলেন, গাজায় যে গণহত্যা করা হয়েছে তার বিরুদ্ধে সকল মুসলিম দেশের ঐক্যবদ্ধ হওয়া উচিত। যদি এখনই সকল দেশ ঐক্যবদ্ধ না হয় তাহলে ভবিষ্যতে কিছুই হবে না। আসিফের দাবি, এখন সময় এসেছে সকলকে একসঙ্গে শত্রুর মুখোমুখি হওয়ার। এই শত্রু হলো ইসরায়েল। যদি এখন ইসরায়েলকে প্রতিহত করা না হয় তাহলে ভবিষ্যতে আরও মুসলিম প্রাণ হারাবে। এদিকে রাশিয়ার প্রতিক্রিয়াও কম গুরুত্বপূর্ণ নয়। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। পরমাণু অস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে ইরানের মিত্র রাশিয়াকে বিরক্ত করলে তার মূল্য দিতে হতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। এমনই হুঁশিয়ারি শোনা যাচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মুখে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।